ফের সামনে এলো তৃণমূল বিধায়কের দখলদারির সাম্রাজ্য। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের পর স্ক্যানারে এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। হ্যাঁ, সরকারি তো জায়গা অবশ্যই, এটা সম্পূর্ণ একটা নদীর চর। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সামনে এলো এমনই ভুরি ভুরি অভিযোগ। মাতলার যে নদীর চর, সেই নদী দখলের অভিযোগ কিন্তু আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এসডিও ক্যানিং এর তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যে, যে নোটিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে চাঁদমণি আশ্রম, এই চাঁদমণি আশ্রম যেটা হচ্ছে পরেশ রাম দাস তার মায়ের নামে এই আশ্রমটা খুলেছিল, কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে যে প্রাথমিক তদন্ত করে আধিকারিকরা জানতে পেরেছেন যে তারা বলছেন সরকারি জমি দখল করা হয়েছে এবং সরকারি জমি দখল করে এখানে কিন্তু নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ হয়েছে, এটা বেআইনি নির্মাণ কাজ হয়েছে। ক্যানিংয়ের চাঁদমণি বৃদ্ধাশ্রমের ভেতরে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক কি নেই, পাশেই আবার ভেড়ি, সেখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। রাস্তার ওপারে তৈরি হয়েছে একের পর এক রেস্তোরাঁ, দোকানঘর। অভিযোগ এসবই মাতলা নদীর চর বুঝিয়ে অবৈধভাবে তৈরি করা হয়েছে। মাতলা নদীর চর বুঝে বিঘার পর বিঘা এলাকা জুড়ে তৈরি হয়েছে এই আশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে বেশ কিছু কংক্রিটের বাড়ি নির্মাণ করা হয়েছে, আশ্রমের মধ্যে পার্ক তৈরি করা হয়েছে, মাছের ভেড়ি তৈরি করা হয়েছে এবং যার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষজনের অভিযোগ এর মধ্যে বহিরাগতদের আনাগোনা চলতো অনৈতিক কাজ। 1 বছরের মধ্যে এগুলো হয়েছে, সব পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। হ্যাঁ, সব নদী। অপরিচিত লোকজন, সমাজ বিরোধী লোকজনের এখানে আড্ডা, এবং শুনছি যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। এখানে একটা সম্পূর্ণ এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারি জমি জবরদখলের অভিযোগে 18ই জুন তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন। মাচ্চর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। যদিও সরকারি জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। নোংরামির একটা সীমা ছাড়িয়েছে, যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব। মাতলা নদীর ওপারে ক্যানিং পূর্বেও নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এসডিও অফিসে হাজিরা নির্দেশ দিয়ে নোটিশ ধরানো হয়েছে ইমরান মোল্লাকে। এবার একই অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে তলব করা হলো। শান্তনু নস্কর, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.